আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসেছিলেন ফলো আপে, আমাদের রোগীর নাম মুন্না। উনি 3 মাস কতদিন আগে এসেছিলেন আমাদের কাছে? 2 মাস আগে এসেছিলেন। ওনার হিস্ট্রিটা শেয়ার করার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মুন্না সাহেবের ব্যথা ছিল কতদিন ধরে? ব্যথা অনেকদিন, প্রায় 2-3 মাস। আচ্ছা, যদি একটু ব্যথার ছোট করে উপসর্গগুলি বলতেন, কি সমস্যা হচ্ছিল আপনার? আমার মাজা অনেক পেন করতো, তারপর দুই পাশে ব্যথা করতো, পিঠে ব্যথা করতো। আর এটা নিয়ে আমি খুব জ্বালা যন্ত্রণার ভিতরে ছিলাম। কতদিন ছিল এই কথাটা? মোটামুটি 2 মাসের মতো ছিল। শুরুই হয়েছে 2 মাস থেকে? জি। ওকে, তারপরে আপনি চিকিৎসা করলেন, বিভিন্ন জায়গায় দেখালেন, তাই তো? বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কিন্তু ব্যথা যাচ্ছিল না, যাচ্ছিল এবং না। কি রোগ সেটা আপনি জানতে পারেন নাই, না, তাই না? জানতে পারিনি। এবং ব্যথার ওষুধ খাচ্ছিলেন কিন্তু কমছিল কম না। ছিল না। এবার আমি সামারাইজ করি, উনি আমাদের কাছে আজকে 2 মাস আগে এসেছিলেন। হ্যাঁ, উনি একটা হাসপাতালে চাকরি করেন, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। তো পরবর্তীতে আমাদের কাছে আসলেন, আমরা ওনাকে দেখে আমাদের একটা বিশেষ রোগের সাথে মনে হলো এবং আমরা পরীক্ষা করতে দিলাম, যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বলি আমরা। ওনাকে আমরা HLA-B27 পরীক্ষাটা করতে দিলাম সাথে সাথে। তো এই টেস্টটা পজিটিভ আসলো। এটা বিশেষ ধরনের বাত। এই ধরনের রোগী আমরা আগেও দেখিয়েছিলাম। এই ধরনের বাতে পিঠটা, কোমরটা ধরে থাকে এবং এটা ভোরের দিকে বেশি হয়, রাতের দিকে বেশি হয়। যদি ওনার হয় নাই, সব উপসর্গ তো আসলে মেলে না, তো তখন দেখা যায় প্রচন্ড ব্যথা হয়, কষ্ট হয়, তাই না? হাত পা নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়। আপনার খুবই কষ্ট হচ্ছিল হ্যাঁ, নাকি? অনেক কষ্ট। তো আমরা টেস্ট করার পরে উনি যেহেতু অনেক ওষুধ খাচ্ছিলেন, ওনাকে জানতে পারছিলেন না আসলে কি হচ্ছে ওনার প্রবলেম। তখন আমাদের রিপোর্টটা দেখার পরে আমরা ওনাকে বলে দিলাম, ভাই এটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোলাইসিস, আমরা আপনাকে একটা বা দুটো ওষুধ দিব, এটা খান, কমে যাবে। কিন্তু মেইন টার্গেট হচ্ছে আপনাকে মুভমেন্ট করতে হবে। সব ব্যথায় বলি রেস্টে থাকেন, এই ব্যথায় বলি রেস্টে থাকা যাবে না। ওনাকে আমরা বলেছিলাম যে আপনাকে রেস্টে থাকা যাবে না, আপনাকে খেলাধুলা করতে হবে, আপনাকে চলাফেরা করতে হবে। তো আমি যদি দেখা যায় রোগী দেখছি, আমি খুব ওনাকে লাল কালি দিয়ে লিখে দিয়েছিলাম, ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে এবং খেলাধুলা করতে হবে। সো এটা আপনি কি মেনেছিলেন? জি, আমি প্রত্যেকটা আপনার কথা মতো সব নিয়মগুলো মেনে চলেছি। এখন তো একটা মাত্র ওষুধ চলে জি, একটা ওষুধ। এবং আপনি খেলাধুলার মধ্যে আছেন। জি, আপনি আগে সাহস পেতেন, আপনি খেলতেন কিন্তু সাহস পেতেন সাহস না, পেতাম না ব্যথার জন্য। যে ব্যথা যায় আরো খারাপ হবে কিনা। বেড়ে যায় কিন্তু আমরা বলেছি আপনি বেশি করে খেলবেন, বাকিটুকু ইনশাআল্লাহ আমরা দেখবো। জি। তো এখন আজ থেকে 2 মাস পর আপনি ফলো আপে আসছেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি অনেকটা বেটার। এখন যদি আগের ব্যথাকে 100 ভাগ ধরি, তাহলে এখন কয় ভাগ আছে? 1% নেই আপাতত। আপাতত এখন 1% ব্যথাও নাই। আচ্ছা, আর যে খেলাধুলা করছেন কোনো সমস্যা না, হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। So, ফ্রিলি খেলতে পারছি। ফ্রিলি খেলতে পারছেন এবং কনফিডেন্স বাড়ছে না আগের চাইতে? Confidence বাড়ছে আগের চাইতে। সো সংক্ষেপ করে দেই, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোলাইসিস জয়েন্ট গুলোকে শক্ত করে দেয়, পাথরের মতো করে দেয়। রেস্টে থাকবেন, আরো এটা পাথরের মতো হয়ে যাবে। জয়েন্ট গুলোকে মুভমেন্টের মধ্যে রাখবেন, সাইক্লিং করবেন, দৌড়াদৌড়ি করবেন, সাঁতার কাটবেন, খেলাধুলা করবেন, পরিশ্রম বাড়িয়ে দিবেন, ব্যথা অর্ধেক নাই হয়ে যাবে। আর ওষুধের যে ধরনের যেগুলো লাগে সেগুলো আমরা দিয়ে দিব। একটা এখন কথা, একটা ওষুধ চলছে আপনার? জি, একটা ওষুধ। এই একটা ওষুধ চলছে। সো খুবই লিমিটেড ওষুধ, মাত্র একটা ওষুধ, এটাই লাইফে চলছে। শুধুমাত্র একটাই নিয়ম, কারণ খেলাধুলাই কিন্তু ওনার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। ব্যথাটাকে নাই বললেই চলে। 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ ব্যথা আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।